যারা দাবি করছেন বাংলা এলে এটা করব, বাংলা এলে ওটা করব, তাদেরকে আমার তরফ থেকে 2-3টে প্রশ্ন আপনাদের বাড়ির সামনে বিজেপি প্রচার করতে এলে জিজ্ঞেস করবেন। প্রথম প্রশ্ন, দাদা আপনাদের ক্ষমতায় এসে করার কি দরকার? আপনারা তো অলরেডি কেন্দ্রে ক্ষমতায় আছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন সেই প্রকল্পগুলো করে বাংলার মানুষ এবং গোটা দেশের মানুষকে পাইয়ে দিচ্ছেন না? যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার, আপনারা তো চাইলেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভান্ডার চালু করে বাংলার মায়েদের 3000 টাকা দিতে পারেন। কেন্দ্র সরকারের তরফ থেকে 3000, রাজ্যের থেকে 1500, বাংলার মায়েরা অনেক বেশি টাকা পাবেন, কিন্তু আপনারা কেন্দ্র থেকে করবেন না। আপনারা দিল্লিতে কথা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনের আগে, 1 বছর আগে, যে দিল্লিতে ক্ষমতা এলে 1 মাসের মধ্যে 3000 টাকা করে চালু করবেন সেখানকার মহিলাদের জন্য। আজকে 1 মাস তো দূরের কথা, 1 বছর হয়ে গেছে আপনারা দিল্লিতে ক্ষমতায়, কিন্তু দুঃখের বিষয় তারপরেও আপনারা দিল্লিতে কিন্তু এই প্রকল্প চালু করতে পারেননি। বিহারে 10,000 টাকা করে দিয়েছিলেন, তারপরে আবার মানুষের অ্যাকাউন্ট থেকে সেটা ফেরতও নিয়ে চলে এসেছেন। মহারাষ্ট্রে মহিলাদের টাকা দিয়েছিলেন, তার পরবর্তীকালে সেই প্রকল্প এবং পোর্টালটাই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ অন্যান্য রাজ্যে আপনারা তো করেনই, উল্টে ভোটের আগে দিয়ে বন্ধ করে দিয়েছেন। আর দিদি পশ্চিমবঙ্গে যুবসাথীর কথা ঘোষণা করেছিলেন, 1 মাস 2 মাসের মধ্যে শুধু ঘোষণাকে বাস্তবায়িত করা নয়, ব্যাংক অ্যাকাউন্টে টাকা অব্দি ঢুকিয়ে দেখিয়ে দিয়েছেন। 500 টাকা দেবেন বলে লক্ষ্মীর ভান্ডার শুরু করেছিলেন 5 বছর আগে, আজকে সেই 500টা বেড়ে 1500 আর 750টা বেড়ে হয়েছে 1700 টাকা। এগুলো তো বাংলার মানুষ দেখছেন চোখের সামনে। ফলে যিনি দিচ্ছেন, যিনি কথা দিয়ে কথা রাখছেন, তার পক্ষে না থেকে কেন বলুন তো বাংলার মানুষ যারা জুমলাবাজি আর মিথ্যাচার করছে তাদের পক্ষে থাকবে? তার উপর সেই রাজনৈতিক শক্তি যাদের আমলে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনি হাফ মার্টার হয়ে গেছি। কখনো আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করার নামে, কখনো আধার কার্ডের সাথে গ্যাসের কানেকশন লিঙ্ক, কখনো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক, কখনো অক্সিজেন সিলিন্ডারের জন্য কোভিডের সময় লাইন, কখনো SIR এর জন্য লাইন, আবার আজকে দাঁড়াচ্ছেন গ্যাস সিলিন্ডারের জন্য লাইন। গ্যাস সিলিন্ডার বাদ দিয়ে যে কেরোসিন তেলে রান্না করবেন তারও উপায় নেই, কারণ এর আগের কেন্দ্রীয় সরকারে কংগ্রেসের জামানায় রেশনে পাওয়া যেত কেরোসিন তেল, এখন সেটা নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছেন। এখন রেশনে আর কেরোসিন তেল পাওয়া যায় না। আর কেরোসিন তেল যে মার্কেট থেকে আপনি কিনবেন 17-18 টাকা লিটার ছিল মোদী ক্ষমতায় আসার আগে, আজকে সেই কেরোসিন তেল 80-90 টাকা লিটার ক্রস করে গেছে। তাহলে গ্যাস নেই, কেরোসিন তেল নেই, একটাই উপায়, মাটি খুঁড়ে ঘুঁটে দিয়ে আবার তৈরি করুন উনান, আর উনানের ধোঁয়ায় আবার রান্না শুরু করুন। নরেন্দ্র মোদী বলেছিলেন ভারতবর্ষকে 50 বছর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনারা কি বুঝতে পেরেছিলেন তিনি ভারতবর্ষকে 50 বছর পেছনের দিকে নিয়ে যাবেন? তাহলে যে সরকারটা কেন্দ্রের ক্ষমতায় এসে একটা দেশকে 50 বছর পেছনের দিকে নিয়ে চলে গেছে, গ্যাস ওভেন বাদ দিয়ে মানুষকে আবার উনানে ঘুঁটেতে রান্না করতে হচ্ছে, সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গটাকে কি পিছিয়ে দেওয়ার খুব দরকার? বাংলার মানুষ কিন্তু এটা বোঝেন। তাই ভারতীয় জনতা পার্টিকে যখনই দেখবেন প্রচার করতে আসছে, এই প্রশ্নগুলো মুখের ওপর ছুড়ে দেবেন। আসলে 5-5টা নোবেল পাওয়াই বাঙালি জাতিকে বিজেপি ভয় পায়। তারা জানে বাঙালির বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করা সম্ভব না। তাই সাম দাম দণ্ডভেদ, প্রথমে বাঙালিকে ধর্ম দিয়ে বোঝাও, না বুঝলে দাম দিয়ে কেনার চেষ্টা করো। অর্থাৎ টাকা পয়সা বন্ধ করে দেবো, 100 দিনের টাকা আবাসের টাকা বন্ধ করে দেবো, তারপরে হলো দণ্ড, SIR এর নাম কেটে দেবো, তারপরে ভেদ। যদি ফাইনালি কথা না শোনেন তারপরে ভেদ মানে কি? হিটলারের গ্যাস চেম্বার অপেক্ষা করছে বাঙালির জন্য। তাই সাম দাম দণ্ডভেদ হওয়ার আগে আসুন আমরা তাদেরকেই ভেদ করি, তাদের লক্ষ্যকে ভেদ হওয়া থেকে আটকাই, এবং সম্মিলিত পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে বাংলার চাবিটা বাংলার মেয়ের হাতেই রাখি। জয় বাংলা।